দিশা, আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, তাই বাজারটা করতে পারলাম না। তোমাকে আমি টাকা দিয়ে যাচ্ছি, তুমি বাজারটা করে নিও। আর রিক্সায় গিয়ে রিক্সায় এসো। আচ্ছা, সমস্যা নাই। আজকে বাজার আমার যাওয়া লাগবে না। আজকে বাজারে তোমার বড় ভাইকে পাঠাবো। আরে এটা তুমি কি বলতেছো? বড় ভাই অসুস্থ, সে বাজার যাবে মানে? তোমার ভাই তো 3 মাস যাবত বিছানা শুয়ে আছে। এরকম শুয়ে থাকলে শরীর আরো বেশি খারাপ হইব। একটু বাজারে যা হাইটা হাইটা আসলে শরীর আরো ভালো লাগবো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। ভাই তো সারাদিন বাসায় শুয়ে বসেই থাকে, বাইরে গেলে তার একটু ভালো লাগবে। এই নয়, এখানে বাজারের জন্য 3000 টাকা দিলাম, এটা তুমি ভাইকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে গেলাম। আচ্ছা। এই 2000 টাকা আমার, আর এই 1000 টাকা দিয়ে বড় ভাইকে বাজারে পাঠাবো। এই একটু চা দেওয়া টোস্ট বিস্কুট খাও। দেখো, আগে কোম্পানির চাকরি করতাম, কত ভালো ছিলাম। কোম্পানির চাকরি করতে যাইয়া আমার এই আটটা মেশিনের ভিতরে ঢুইকা ডাইনারটাই নষ্ট হয়ে গেল। ডাক্তার বলছে আটটা আর কোনোদিন ভালো হইবে না। ছোট ভাই গাড়ির উপর বৈশা আর কতকাল খামো। তুমি টেনশন করো না তো, আল্লাহ একটা ব্যবস্থা করবই। টেনশন তার আমাদের জন্য করি না, 10-12 বছর পর আল্লাহ আমাদের একটা সন্তান দিতেছে, টেনশন করি এই সন্তানের জন্য। তারপর তোমার যদি আবার সিজার করা লাগে, এই টাকা কই পাবো? আমাদের যে টাকা পয়সা ছিল সব তো আমার হাতের চিকিৎসার পিছনে খরচ হয়ে গেছে। তোমার সিজারের টাকা কি ছোট ভাইয়ের কাছে চাওয়া যায়? তুমি আজেরা টেনশন করো না তো, আল্লাহর মতো আমার কিছুই হইব না। আমার নর্মালি বাচ্চা হইব, সিজার করা লাগবো না। বড় ভাই 3 মাস যাবত বিছানায় শুয়ে আছেন, আর কতদিন শুয়ে শুয়ে খাইবেন? আপনার ছোট ভাই সকালে অফিসে যায়, রাত্রে আসে। সকালে বাজার করতে যায়, প্রতিদিন অফিসে লেট হয়ে যায়। আজকে তো বাজার করে দেওয়া যেতে পারে না, বাজারের জন্য 1000 টাকা দিয়ে গেছে। যান বাজারটা নিয়ে আসেন, আর বাজারে গেলে আপনারই ভাল লাগবো। এখন তো আপনাদের সংসারও আমাদের টানতে হয়। আমি বাহিরে বের হইলে আমাকে হাইটা যাইতে বলে, হাইটা আসতে বলে, আমাকে গাড়ি ভাড়াও দেয় না। হব মা, তুমি ঠিকই বলছো। কতদিন যাবত আমি বাইরের আলো বাতাস দেখি না। দাও, বাজারটা কইরে নিয়ে আসি। এনেন 1000 টাকা। দেখ, বৌমা, বাজার থেকে কি কি আনবো? মাছ এনেন আর সবজি এনেন। আচ্ছা ঠিক আছে, তাই বাজারটা নিয়ে আসি। চাটা খাইয়া যাইতা। না, এখন আর খামো না, বাজারটা কইরে নিয়ে আসি, আবার গরম করে খামানে। ভাবি, আমার শরীরটা ভালো লাগতেছে না। ওয়াশরুমে আমার কয়টা কাপড় চোপড় আছে, ভাই আসার আগে আমার কাপড়গুলো ধুইয়া দেন। আচ্ছা ঠিক আছে বই না, এখনই তোমার কাপড় চোপড় ধুইয়া দিতেছি। ভাইয়া, এই বড় রুই মাছটা কত? দুই মাস 400 টাকা দিয়েছেন, আপনি নেন, আপনি একদম 300 টাকা রাউন্ড দেব। বন্ধকের মতো হলেন তো, এই জন্য 300 টাকা রাউন্ড দেব। আচ্ছা ঠিক আছে, আমার এই মাছটা দিয়ে দেন। আচ্ছা নেন। ভাইয়া কত হয়েছে? 750 টাকা। আচ্ছা ঠিক আছে। মাছটা আমার ব্যাগে ভরে দেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম। ভাইয়া, পাতাকপি কত? 40। লাউ কত? 50 টাকা। আমার একটা পাতাকপি একটা লাউ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। এই যাবেন? কাকা কই যাবেন? এই একটু সামনে যাবো। চলেন। আমি বাহিরে বের হইলে আমাকে হাইটা যাইতে বলে, হাইটা আসতে বলে, আমাকে গাড়ি ভাড়াও দেয় না।
না যাবো না, আমার বাসায় কাছেই, আইটা যাই। ভাবি দেখেন আপনার স্বামী এখনো বাজার নিয়ে আসে নাই। আপনার স্বামী বাজার নিয়ে আসবে কখন, আপনি রান্নাবেন কখন, আর আপনি খাবো কখন? দেখেন না বাজার যায় গল্প করতেছে, হাত ভাঙছে কেমনে, বাইচা রয়েছে কেমনে। এই নাও বাজার নিয়ে আসছি। ও তুমি আইছো, দাও একটা আমার হাতে দাও। এত বড় রুই মাছ? হ্যাঁ, রুই মাছটা ভালো করে রান্না করবা, আজকে মাছ দিয়ে ভাত খাবো। যান যান তাড়াতাড়ি রান্না করেন, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি আজকে মাছ রান্না করো না? হ্যাঁ রাঁধছি তো। এই সময় মেয়েদের একটু ক্ষুধা বেশিই লাগে। রান্না করার সময় 2 পিস মাছ আমি খাইছি, এই জন্য তোমারে দেইনি। তুমি আমার লাগে মিথ্যা কথা কইতেছো? আমি তোমার চিনি না, তুমি কখনো আমার থেকে কিছু খাও? সমস্যা নেই, তুমি এই দাও, আমি খাইতে মধ্যে। দেখো তোমার রান্না একটু মজা, তো কি মাছ লাগে? পেট ভরে খাইতে পারবো। দাও আমার, দাও তো। রান্নাটা না অনেক মজা হয়েছে, দাও, পেট ভরে খাইতে পারবো। তুমি আমার সাথে কয়টা খাও। তুমি আগে খাওয়া শেষ করো, পরে আমি খামুনি। আমার মনে হয় তোমার খাবার নাই। আমার লেগে খাওন রাখছি আমি, পরে খামুনি, তুমি খাও। তারপর তুমি কয়টা খাও আমার সাথে। কি ব্যাপার, তুই মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করে বসে রয়েছে কি শুধু শুধু? তোমার বড় ভাইয়ের বউ বুড়া বয়সে 4 মাসে প্রেগনেন্ট, বৈশা বৈশা খাইতাছে, আবার এই বাচ্চা হওয়ার সময় চিকিৎসার টাকাও আমগো দেওয়া লাগবো। এখানে আমার আর কি করার আছে, সে তো আমার ভাই। এভাবে আর ওনাদের কতকাল টানবা? তুমি একটা কাজ করো, এ বাসা ছাইরা দাও। আমার বাবার বাসা থেকে তোমার অফিস কাছে, তোমার ওইখান থেকে ডিউটি করতে সুবিধা হইব। আর আমার বাবার বাসার সামনে একটা জমি বিক্রি হবে, বাবা দেখা রাখছে। আমরা ওই জমিটা কিনে ওইখানে একটা বাড়ি করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, পরে এক সময় ভাইয়ের সাথে মেলাপ করে দেখবো না। এখানে আলাপ করে কি আছে? তুমি এখনই যাই বইলা আসো, আমরা আগামী শুক্রবারে এই বাসা থেকে মালামাল নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, যাও এখনই যাই বইলা আসো। ভাইয়া তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা ভাই বল। এই বাসা থেকে আমার অফিস অনেক দূর, এখান থেকে যাইতে আমার প্রতিদিন অনেক লেট হয়। এরকম প্রতিদিন লেট হলে আমার চাকরিটা থাকবে না। আমার শ্বশুরের বাসা থেকে আমার অফিসটা আছে, আমার ওয়াইফ বলছিল ওখানে থেকে অফিস করলে আমার জন্য সুবিধা হয়, তাই আমি ওখানে থেকে অফিসটা করতে চাই। দেখ ভাই, আমি অ্যাক্সিডেন্ট কইরা বেকার হইয়া বাড়িতে বসে আছি। তোর যদি চাকরিটা চইলা যায় তাহলে আমাদের সংসার চলবে কেমনে? তোর শ্বশুর বাড়ি থেকে যদি তোর অফিস করতে সুবিধা হয় তাহলে তুই ওখানেই যা ভাই। ভাই তুমি কোনো টেনশন করো না, আমি প্রতি মাসে এসে তোমার খরচের টাকা দিয়ে যাব, আর শুক্রবারেই আমি মাছ মালা নিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই। আমার মনে হয় সোহাগের অনেক কষ্ট হয়। ছোট ভাই আমাদের জন্য আর কত করবে, এখন আমার একটা কিছু করতে হবে। আরে এই অবস্থায় তুমি কি করবা? তার চেয়ে আমি মাইশের বাসায় একটা কাম নেই। আরে তুমি কি বলতেছো? তুমি 4 মাসের প্রেগনেন্ট, এই অবস্থায় কিছু করা যাবে না। যা করার আমি একটা করবো। আরে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মনির ভাই, কি অবস্থা, কেমন আছেন? না ভাই ভালো নাই, আমার হাতটা অ্যাক্সিডেন্ট করার পরে কোনো কাজও করতে পারতেছি না, কেউ চাকরিও দিতে চায় না, আছি খুব ঝামেলায়। এই জন্য আপনার কাছে আসছিলাম। আপনার তো অনেক অটো আছে, আমার যদি একটা অটো দিতেন আমি চালাইতাম। আরে ভাই, আপনার একটা হাত পঙ্গু, আপনি এত অটো চালাইবেন কেমনে? আপনি আমার গাড়িও শেষ করবেন, আপনিও শেষ হয়ে যাইবেন। ভাই আমি একা দিয়ে চালাইতে পারবো। আপনার এখান থেকে সবচেয়ে পুরান যেই অটো আমারে দেয়, সবাই যে ভাড়া দেয় আমিও সেই ভাড়া দেবো, আমি কম দিব না ভাই। না ভাই, আমি আপনার অটো দিতে পারবো না। তার চেয়ে আপনি একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করেন। ভাই আমার তো কোনো টাকা পয়সা নাই, আমি তো খাইয়েই বাঁচতে পারতেছি না, আমি আবার ব্যবসা করবো কি দিয়া? ভাই তাহলে আপনি একটা কাজ করেন, শুক্রবার মসজিদে আইসেন, আমি সবাইরে বললে কিছু টাকা পয়সা তুলে দিব না। ভাই আপনি এরকম কাজটা করেন না, আপনি আমার জন্য অনেক ভাবছেন, এতেই আমি অনেক খুশি। আসি, আসসালামু আলাইকুম।
এই শুনো, তুমি এখন কি করবা? এখন আর আমার কি করার আছে? ওরা এখান থেকে 3 মাস হয় চলে গেছে, খোঁজ খবরও নেয় না, ফোন করলেও ধরে না। তো এদিকে তোমার ডেলিভারিরও সময় হয়ে আসছে। আমি কত জায়গায় কাজ খুঁজতেছি, আমি পঙ্গু, এই জন্য কেউ কাজও দিতে চায় না, টাকা পয়সাও নাই, আমি কিছু বুঝতেছি না। 3 মাসের বাসা ভাড়া পাচ্ছে, বাড়িয়া লাইয়াও চিল্লাচিল্লি করে। এনে খাইয়া না খাই আর কয়দিন থাকবো? তুমি একটা কাজ করো, এই চুড়ি দুটো বেচা এইখানকার বাসা ভাড়া দিয়া যেই টাকা থাকে আমরা ছোটখাটো একটা চায়ের দোকান দিমুনি। আর তুমি কি বলতেছো? তোমার শেষ চিহ্নটাও বেশ চালাবা? শেষ চিহ্ন দিয়ে কি করবো কও? আগে খাইয়া বাঁচতে হইব তো। আর এই বাসা ছাইরা অন্য কোথাও কমের মধ্যে ছোট একটা বাসা নিমুনি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রাখো। কালকে এই 2টা বেচা যে টাকা পাই ওর থেকে বাসা ভাড়া দিয়া যে টাকা থাকে ওই টাকা দিয়ে আমি পুরো দিকে একটা অটো কিনবো আনে। কি কও, তুমি অটো চালাইতে পারবা? হ্যাঁ, আমি একা দিয়ে অটো চালাইতে পারবো, সমস্যা হইবে না। আচ্ছা ঠিক আছে। মামা যাবেন? হ্যাঁ যাবো। কই যাবেন? একটু সামনে যাবো। আচ্ছা ওঠেন। বের হ তুই আমার বাসা থেকে। তুই আমার বাসার চারপাশেও আসবি না। তোর সংসার আমি আর করব না। তিশা, এই বাড়িটা তোমার নামে করে দিলাম, আমার টাকা পয়সা সব তোমারে দিয়ে দিলাম, তোমার জন্য আমার ভাই ভাবির সাথে সম্পর্ক নষ্ট করলাম, তারপরেও তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো। এখন আমি কোথায় যাব? তোর এত কথা শোনার সময় আমার কাছে নাই। তুই এখান থেকে যা। তোর 1 সপ্তাহের ভিতরে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। যা এখান থেকে। মামুনি, তোমার নাম কি? আমার নাম মাইসো। আচ্ছা, এখানে কি মনির ভাই থাকে? হ্যাঁ, সে তো আমার বাবা। আম্মু, আম্মু দেখো কি যে আসছে। কে আসছে? আরে ছোট ভাই, আপনি আমাদের বাসায় এত বছর পর কি মনে কইরা? 8 বছর হয়, একবার আঙ্গো খোঁজ নিলেন না, আজকে আঙ্গো কথা মনে পড়ছে? ভাবি, আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আপনারা আমারে মাফ করে দিয়েন। ভাই কই? হ্যাঁ, আপনার ভাই ঘরেই আছে। মাইসে না আব্বু, এদিকে আসো, দেখো কে আইছে। আরে সোহাগ, তুই কোথেকে আসছো? এতদিন পর আমার কথা মনে পড়লো। ভাই তুই কেমন আছো? ভাই আমি ভালো নাই, আমার সব শেষ হয়ে গেছে। আমার বউর কথায় আমি তোমাকে সাইডা চলে গেছিলাম, আমার বউরে একটা বাড়ি করে দিছিলাম, আমার বউ আমার ডিভোর্স দিয়ে দিছে। আমি এখন রাস্তার ফকির, আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, এই জন্য আসছি তোমাদের কাছে মাপ চাইতে। তোমরা আমারে মাফ করে দাও। কি বলো ভাই, তুই এত বড় বিপদে পড়ছো? তুই টেনশন করিস না, আমি ভাই তো এখনো বাঁচতে আছি। ভাই তুমি আমার মাফ করে দাও ভাই, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি ভাই। আরে তুই কি করতেছো? অটো করে ওঠ। ভাই